অনেকেই আমার কাছে কমেন্ট করেছেন যে ডিজিআই মিনি 4 প্রো আনবক্সিং ভিডিওটা দেখতে চেয়েছিলেন, তো আজকে আমি মিনি 4 প্রো আনবক্সিং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে যাওয়া যাক বক্সে কি কি থাকে। তো প্রথমে আমরা একদম ইনটেক বক্সটি ওপেন করতেছি। ডিজিআইয়ের একদম অথেন্টিক বক্স, যেটা অথেন্টিক সিল থাকে। তো এই সিলটা দেখে আপনারা সবাই কিনবেন, কারণ এই সিলটা কিন্তু নকল করা যায় না। উপরের যে পলিটা আছে র্যাপিং করা, এটাও কিন্তু বাংলাদেশে অনেকেই করতে পারে, বাট এটার যে সিলটা থাকে, ইনটেক সিলটা, এই সিলটা কিন্তু নকল করা যায় না। তো এই সিলটা দেখে সবসময় আপনার প্রোডাক্টগুলো কিনবেন। তো আমরা বক্সটা ওপেন করে নিলাম। তো এখানে আছে হচ্ছে প্রথমে একটা আকর্ষণীয় ব্যাগ। ব্যাগটার মধ্যেই ড্রোন এবং ড্রোনের যাবতীয় অ্যাক্সেসরিজগুলো আছে, সবগুলো এখানে দেওয়া আছে। তো প্রথমে বলে রাখা ভালো, এটা হচ্ছে কম্বো প্যাক, ফ্লাইমোর কম্বো, কম্বো প্লাসটা। তো কম্বো প্লাস একটা, আর একটা হচ্ছে কম্বো। কম্বো আর কম্বো প্লাসের মধ্যে ডিফারেন্স হচ্ছে, কম্বো প্লাসে আপনার ব্যাটারি ব্যাকআপ পাবেন হচ্ছে 45 মিনিট। আর কম্বোতে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় হচ্ছে পার ব্যাটারি 34 মিনিট করে। তো প্রথমে আমরা আর কি ড্রোনটি ওপেন করে নিচ্ছি। এটাই হচ্ছে ড্রোন DJI Mini 4 Pro। এটার সামনে এবং পিছনে দুই দিকেই সেন্সর রয়েছে, এবং এটার ভিডিও কোয়ালিটি হচ্ছে 4K-তে 60 FPS। তো তারপরে হচ্ছে আমরা রিমোটটা দেখতে পাচ্ছি। রিমোটটা হচ্ছে N1 রিমোট। এটার জন্য আপনার কোনো আলাদাভাবে ফোন ইউজ করতে হবে না। এখানে যে স্ক্রিন আছে, স্ক্রিনে আপনি দেখে কন্ট্রোল করতে পারবেন। এই ছিল ড্রোন আর রিমোট, মেইন ডিভাইস আমাদের। তারপরে হচ্ছে আমরা আসি অন্যান্য যেই অ্যাক্সেসরিজগুলো আছে। এটা হচ্ছে ব্যাটারির প্যাকটা, এবং ব্যাটারির প্যাকের মধ্যে চার্জিং হাবটাও আছে, তিনটা ব্যাটারি একসাথে চার্জ দিতে পারবেন। তারপরে এখানে উপরের পার্টে আছে হচ্ছে এক্সট্রা প্রপেলার, ইউজার ম্যানুয়াল, চার্জিং কেবল। তো এগুলো হচ্ছে কম্বো নিলে এই সুবিধাগুলো পাওয়া যায়, এক্সট্রা প্রপেলার, তারপর হচ্ছে এই ব্যাগটা, আর হচ্ছে আপনার এক্সট্রা দুটা ব্যাটারি এবং চার্জিং হাব। তো এই ছিল ড্রোন। তো আমরা এখন হচ্ছে অ্যাক্টিভেশন করব। তো প্রথমে আমাদের অ্যাক্টিভ করে দেন ইউজ করতে হবে। আপনারা এই ব্যাপারটা খেয়াল রাখবেন কেনার সময়, যে ডিজিআর প্রতিটা প্রোডাক্টই কিন্তু আপনার অ্যাক্টিভ করে ইউজ করতে হয়। যদি দেখেন যে অ্যাক্টিভেশন চাচ্ছে না, তার মানে বুঝতে হবে যে এই প্রোডাক্ট আগে ইউজ করা হয়েছে। তো আমাদের অ্যাক্টিভেশন অলমোস্ট ডান। এই যে অ্যাক্টিভেশন সাকসেসফুল আসছে। তো অ্যাক্টিভেশনটা করতে হচ্ছে একটা জিমেল দিয়ে, আপডেট চাচ্ছে, আপডেটটা আমরা দিব না। তো গো ফ্লাইতে আমরা চলে যাব প্রথমে। এই হচ্ছে ড্রোন, ড্রোনের ভিউ চলে আসছে, দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা একদম চকচকে করে দিচ্ছে। ডিসপ্লেতে ভিউটা অনেক ভালো আসতেছে। তো চলুন ড্রোনটা ফ্লাই করা যাক। তো এখানে সেন্সর থাকার কারণে এটা সামনে পেছনে বারবার সিগন্যাল দিচ্ছে, এবং যেহেতু আমরা রেড জোন এরিয়াতে পড়ি, যমুনা ফিউচার পার্ক, সামনে এয়ারপোর্ট, তো আমাদের এরিয়াটা হচ্ছে রেড জোন এরিয়ার মধ্যে পড়েছে, সেক্ষেত্রে ড্রোন বারবার সিগন্যাল দেয় আর কি আমাদেরকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।